কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। তো অনেক দিন কিন্তু আমি তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি, কারণ আমার নেট কানেকশানটা প্রবলেম করছিল, আর ওদিকে ওয়াইফাই কানেকশানটাও 4-5 দিন ধরে অফ ছিল, তাই কোনো ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডিম আলু ফুলকপি দিয়ে রসা। তো সেই ডিম আলু ফুলকপির রসা করার জন্য আমি কি নিয়েছি তার সমস্ত কিছু কেটে বেটে আমি রেডি করে নিয়েছি। 5টা ডিম, একটা মাঝারি সাইজের ফুলকপি, 4টে আলু, 1.5খানা টমেটো, আর 2টো বড় সাইজের পেঁয়াজ, 6-7 কোয়া রসুন, 6-7টা কাঁচা লঙ্কা, আর 1.5 ইঞ্চির মতো আদা। সমস্ত মশলা কিন্তু আমি ভালো করে শিলে বেটে নিয়েছি। আমি বেশিরভাগ সময় কিন্তু মশলাগুলো আমার শিলেই বাটি। তো শিলে বেটে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। এবার দেখো, প্রথমে কিন্তু আমি ডিমগুলো ভেজে নেব। ডিমগুলো ভাজার সময় আমি কিন্তু ডিমের সাইডগুলো হালকা করে ছুরি দিয়ে সমস্ত সাইডগুলো কেটে দিয়েছিলাম, যাতে নুনটা ভালো করে ঢোকে, ভাজার সময় যাতে ছিটকে না যায়। তারপরে দেখো, আলুগুলোও আমি কিন্তু হালকা করে ভেজে নিলাম। তারপরে আর পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষে তেলে করব। এবার পরিমাণ মতো আরেকটু তেল দেবো। এতে তেল দিয়ে কিন্তু আমি যে ফুলকপিগুলো আছে, ফুলকপি ওগুলো হালকা করে ভেজে নেব। তো পুরো রান্নাটাই আমি তোমাদের বললাম আমি সর্ষের তেলে করছি। তো প্রথমে কিন্তু আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়েছিলাম। তাতে প্রথমে ডিমগুলো ভেজে নিলাম, তারপরে আলুগুলো ভেজে তুলে নিলাম, তারপরে ফুলকপিটাও ভেজে আমি কিন্তু তুলে নিলাম। এবার কড়াইতে আরেকটু পরিমাণ তেল দিয়ে, আর তেলটা আমি ব্যাক ক্যামেরায় দিয়েছিলাম, তো আরেকটু পরিমাণ তেল দিয়ে এবার আস্ত গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা সমস্ত কিছু কিন্তু আমি ফোড়ন দেবো। এই ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কিন্তু আমি যে মশলাগুলো বেটে রেখেছি সেগুলো এক এক করে দিয়ে দেবো। তো আমি কিন্তু এখানেও প্রথমে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছিলাম, পরে আবার 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে মশলাগুলো দেখো আমি কিন্তু ভালো করে ভেজে নিলাম, ফোড়নের মশলাগুলো। তারপরে আমি হাফ পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ বাটাটা যেটা আমি বেটে রেখেছিলাম, সেই পেঁয়াজ বাটাটাও কিন্তু আমি একটু কাঁচা গন্ধটা চলে গেলে হালকা করে একটু ভেজে নিয়ে, তারপরে কিন্তু আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। দিয়ে এই কাঁচা গন্ধটা যেই চলে যাবে, তারপরে দেখো আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। সেটা ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি জিরে, ধনে আর ওদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে, আর নুন, হলুদ দিয়ে একটু হালকা পরিমাণে জল দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আমরা সবসময় মশলা কষানোর সময় হালকা করে একটু জল দিই মশলার পাত্রটা ধুয়ে। তা না হলে, আর গ্যাসটা কিন্তু এই সময় গ্যাস বা ইন্ডাকশান তোমরা যেটাতেই করো না কেন, গ্যাসটা কিন্তু যে কোনো মশলা দেওয়ার সময় সবসময় গ্যাসটা কিন্তু কমিয়ে দিতে হয়, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো দেখো, মশলাটা থেকে যেই তেল ছেড়ে দিয়েছে, তখন আলু আর ফুলকপিটা দিয়ে কিন্তু আমি সেই মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর আমি একটা আলাদা পাত্রে জল গরম করে রেখেছিলাম, সেই গরম জলটা কিন্তু আমি দিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে আমি কিন্তু প্রায় 3 থেকে 4 মিনিটের মতো টকবক করে ফোটাবো। তো বন্ধুরা, তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, কারণ আমার এই চ্যানেলটা একদমই নতুন। তোমরা তোমরা যদি আমায় সাপোর্ট করো, তবেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখো, আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, কি সুন্দর রঙটা দেখতে হয়েছে। আর এবার টকবক করে ফুটতে দিয়ে এবার কিন্তু আমি একদম গ্যাসটা কমিয়ে দিয়ে বা ইন্ডাকশানটা কমিয়ে দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর নামানোর সময় ডিম, আলু সমস্ত কিছু, আলু ফুলকপি সবই সিদ্ধ হয়ে গেছে। নামানোর সময় একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম।